হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? 500 কোটি বছর পর আবার আজকে চলে এলাম আমাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে। তেমন কোনো ইন্টারেস্টিং নয়, এমনি জাস্ট নর্মাল সারাদিন কি করলাম সেই ভিডিও। তো দেখতেই পেলে ঘুম থেকে উঠে আমি কিন্তু ব্রাশ করে ফ্রেশ হয়ে নিয়েছি। তো এবার যাব আমি স্নান করতে। স্নান করবার পর দেখি গাটা কেমন খসখস করছে। যদিও শীতের সময় এরকম হওয়াটা নর্মাল ব্যাপার। এই জন্য আমি স্নান করার পরেই তেলটাকে ভালোভাবে রোদে গলিয়ে মেখে নিচ্ছিলাম। তেলটা মাখলে গাটা হেবি সুন্দর সফট হয়ে থাকে। তোমরাও কে কে এই শীতে নারকেল তেল ইউজ করো অবশ্যই কমেন্ট করে জানিও। যাই হোক, আজকে তো মকর সংক্রান্তি, তোমাদের কার কার বাড়িতে পিঠে হচ্ছে? সবাইকে কিন্তু মকর সংক্রান্তির শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। সুন্দর সুন্দর পিঠে তৈরি করে খাওয়াও সবাইকে। চাল ছিল না বলে ভাত রান্না হয়নি, মা বললো আজকে সবাইকে পাস্তা খেয়েই থাকতে হবে। সেই জন্য আমি দেরি না করে পাস্তা বানানোর জন্য সবকিছু রেডি করে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছ আমার কিন্তু পাস্তা বানানো কমপ্লিট। এবার এটাকে খাবো, কারণ সকালবেলা খুব জোরে খিদে পেয়ে গেছিল। আমি, বাবা, মা আমরা তিনজনেই কিন্তু খেয়েছিলাম। তারপরে মাকে বললাম ভাত না হোক তরকারি তো রান্না করে খেতেই পারি আমরা, তাই না? সেই জন্য ডাল, পাঁপড় ভাজা আর টমেটো ভাজা আর শিম আলু ভাজা রান্না করে নিয়েছিলাম। তারপর মা দেখলাম কোথার থেকে ভাতটা বেড়ে দিয়ে দিল। তারপর শেষে জানতে পারলাম ঘরে অল্প একটু চাল ছিল, সেটাই মা রান্না করেছে। আর তো খিদে পেয়ে গেছিল বলে আমি গপ গপ করে খাওয়া শুরু করে দিয়েছিলাম টমেটো মাখা দিয়ে। এরপর সন্ধ্যেবেলা একটু স্যুপ বানিয়ে খেলাম। ওর তরকারি শেষ হয়ে গেছিল বলে মা রাতে করেছিল ডিমের ভাজা। গরম গরম ডিম ভাজা দিয়ে ভাত খেয়ে চলে গেলাম 3টে কাঁথা গায়ে দিয়ে ঘুমানোর জন্য। ভিডিওটা যখন এতক্ষণ ধরে দেখলে অবশ্যই একটা ফলো আর একটা কমেন্ট আর একটা লাইক করে যেও। দেখা হচ্ছে অন্য ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো।